চুষি পিঠা বা হাতে কাটা পিঠা তো আমরা সবাই খেয়েছি। কখনো কি এরকম চুষি পিঠা পুরে ভরা খেয়েছেন? ছোট ছোট এই পিঠাগুলো পুরে একদম ভরপুর থাকবে আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়। তাহলে চলুন আমরা আজকে চুষি পিঠার একটু ডিফারেন্ট ভার্সন দেখে আসি। আর টেস্টের কথা আর কি বলবো, এত মজা, এত অসাধারণ টেস্ট যে আপনার একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। তো চুষি পিঠা বানানোর জন্য আমাদের প্রথমে পুরটা বানিয়ে নিতে হবে। এজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া, 1/3 কাপ দিয়েছি এখানে গুড়, আর অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। আমার কাছে ফ্রোজেন নারকেল কোড়া ছিল, এই জন্য আমি ফ্রোজেনটাই ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশটা থাকে তাহলে আরও বেশি ভালো হবে। এখন ফ্লেভারের জন্য আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা একটু সুন্দর আসবে। তো যখন সব কিছু গলে যাবে আর এরকম একটু পানিটা শুকিয়ে আসবে, সে পর্যায়ে আমি 2 টেবিল চামচ এখানে গুঁড়া দুধ ব্যবহার করলাম। এই গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে এটা খেতে অনেক বেশি মজা হয়। যখন সব কিছু ভালো করে মিশে যাবে আর এরকম পানি শুকিয়ে যাবে, সে পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এটা আর বেশিক্ষণ জাল করার দরকার নেই, যদি বেশিক্ষণ জাল করেন তাহলে পুরটা শক্ত হয়ে যেতে পারে। এখন আরেকটা পানি আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপ আর 1/4 কাপ পানি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে উঠলে 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। আমি যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, এজন্য আমার 1 কাপের একটু বেশি পানি লেগেছে। আপনারা যদি ভেজে চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে 1 কাপ পানি যথেষ্ট। এখন অনবরত নেড়ে পানির সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব প্রায় 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরেই চালের গুঁড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর একটু টেম্পারেচার কমে যাবে, এতে করে আমাদের মথে নিতে একটু সুবিধা হবে। তো গরম অবস্থাতে আমরা খুব ভালো করে একটু মথে নেব। যদি তারপরেও হাতে খুব গরম লাগে তাহলে অল্প একটু পানিতে হাতটা ডিপ করে নিয়ে এসে তারপর এভাবে মথে নিতে পারেন। এতে করে আর বেশি গরমও লাগবে না আর ভালো মতো মথাও হয়ে যাবে। তো এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন এখান থেকে প্রায় অর্ধেকটার মতো আমি ডো নিয়ে নিলাম আর হাতের সাহায্যে প্রথমে একটু স্মুথ করে নেব, তারপরে লম্বা রোল করে নেব। এই রোল করতে যদি অল্প একটু চালের গুঁড়োর প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে একটু অ্যাড করে নেবেন। তো এরকম একটু চিকন করে আমি লম্বা ডো করে নিয়েছি। এখন একটা এরকম স্ক্র্যাপার দিয়ে আমি কেটে নিচ্ছি, প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা ছোট টুকরো নিয়ে হাত দিয়ে এরকম একটু লম্বা করে নিচ্ছি। এখন ভেতরে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। একদম বেশি পুর দেওয়া যাবে না, যদি বেশি পুর দেন তাহলে কিন্তু চুষি পিঠার ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এজন্য অল্প একটু পুর দিয়ে ভালো মতো মুখটা আমি এভাবে সিল করে দিচ্ছি। এখন হাত দিয়ে একটু রোল করে নিলেই আমাদের একটা চুষি পিঠা রেডি হয়ে যাবে। দেখুন, এখন একইভাবে আমি সবগুলো করে নেব। আর যেহেতু চুষি পিঠার কোনাটা একটু এরকম চিকন হয়, এজন্য এরকম একটু কোনাটা চিকন করে দেবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পিঠার গায়ে কোনো রকম ফাটল না থাকে। যদি পিঠার গায়ে ফাটল থাকে তাহলে কিন্তু দুধে দেওয়ার মাত্রই পিঠাটা ফেটে যাবে আর পিঠার ভেতর থেকে সব পুরটা বেরিয়ে যাবে। আর পিঠাটার ভেতরে অনেক বেশি পুর দেওয়া যাবে না, যদি অনেক বেশি পুর দেন তাহলে পিঠে যখন ফুলে উঠবে তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য অল্প একটু পুর দিয়ে এভাবে আমি সবগুলো চুষি পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো বানানো খুবই সহজ, কোনো রকম ডিজাইনের ঝামেলা ছাড়া। একদম শুধু পুরটা ভেতরের দিকে দিয়ে অল্প একটু রোল করে নিলে আমাদের চুষি পিঠা একদম রেডি হয়ে যাবে। তো আপনারা চাইলে এরকম হাতের মাঝখানে রেখেও এভাবে রোল করে নিতে পারেন। তো আমার প্রায় 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো চুষি পিঠা হয়েছে। এখন রান্নাতে চলে যাব। এর জন্য আগে থেকে একটা প্যানে দিয়ে দিয়েছি 4 কাপ দুধ, অর্থাৎ 1 কেজি দুধ। ফ্লেভারের জন্য 2টা এলাচ আর একটা দারচিনি দিয়েছি। আর মিষ্টির জন্য আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন। তবে যেহেতু আমি আজকে পুর দিয়ে বানাচ্ছি, এজন্য আমি শিরাটা একটু সাদাই রাখবো। তাই আমি দুধের শিরাটা এরকম চিনি দিয়ে করে নিচ্ছি। এখন একটু এক্সট্রা ক্রিমির জন্য আমি 2 টেবিল চামচ এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। সব কিছু যখন খুব ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে আমি পিঠাগুলোকে প্রায় 10 মিনিট মতো কুক করে নেব। আর এই নাড়াটা একটু আলতো হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে।
তাই খুব আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। এতে করে পিঠাটাও পারফেক্টলি কুক হবে আর দুধটাও নিচে লেগে যাবে না। প্রায় আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি। 10 মিনিটের মধ্যে পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের পিঠাগুলো অলমোস্ট হয়ে গেছে। আমি উপরটা এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম। পিঠাগুলো যখন হয়ে যাবে তখন দেখবেন পিঠাগুলো ফুলে ওঠার পর আস্তে আস্তে নিচে নেমে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে। তো পিঠাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আপনাদেরকে দেখাই পিঠাগুলো কতটা সফট হয়েছে। আর এই পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। তাই যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ বাসার সবার খুব পছন্দ করবে। আর দেখতে এত কিউট হয় যে আপনাদের সবারই খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।